নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে কোয়েশ্চেন অ্যান্সারের প্র্যাকটিস সেট নিয়ে। তোমরা প্রত্যেকে আজকের ক্লাসটিতে অংশগ্রহণ করো। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে নাও ফর অল নোটিফিকেশন। আজ আমাদের ক্লাস নাম্বার 36। এর আগে যে সমস্ত ক্লাসগুলি হয়েছে সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যদি সেই সমস্ত ক্লাস মিস করে গিয়ে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই সমস্ত ক্লাস তোমরা দেখে নিতে পারো। প্রতিটি ক্লাস তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে বাছাই করা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করা হচ্ছে। সমস্ত প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেই সাথে থাকছে তোমাদের প্রশ্ন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো বিভিন্ন এক্সামের জন্য কিন্তু তোমাদের দরকারি। সেই কারণে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। প্রশ্ন চলাকালীন তোমরা প্রত্যেকেই সঠিক উত্তর কি হতে পারে সেটা আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের এক্সামের খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। তাহলে চলো আজকের ক্লাসটা স্টার্ট করা যাক। প্রথমেই আমরা দেখে নিই আমাদের আগের দিনের যেটি হোমওয়ার্কের প্রশ্ন ছিল, মুসলিম লীগ কত সালে গঠিত হয়। এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অনেকেই কমেন্টে সঠিক উত্তর জানিয়েছো। মুসলিম লীগ কত সালে গঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1906 সালে মুসলিম লীগ গঠিত হয়। এবার আমরা আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পদ্মজা নাইডু। নেক্সট প্রশ্ন 2 নাম্বার, শ্রী চৈতন্যদেব কার কাছে দীক্ষা নেন? সঠিক উত্তর কি হবে? অপশন সি, ঈশ্বরপুরীর কাছে শ্রী চৈতন্যদেব দীক্ষা নেন। নেক্সট দেখি, নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতে বিলিয়ার্ড খেলার সাথে যুক্ত নন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মিহির সেন। তিনি একজন সাঁতারু ছিলেন, তিনি বিলিয়ার্ড খেলার সাথে যুক্ত নন। নেক্সট প্রশ্ন দেখি, উপনিষদ কতগুলি খণ্ডে বিভক্ত? সঠিক উত্তর কি হয়ে যাবে এই প্রশ্নের? অপশন এ, 108টি খণ্ডে উপনিষদ বিভক্ত, আর 18টি খণ্ডে পুরাণ বিভক্ত। এই তথ্যটি তোমরা সাথে মনে রাখবে। নেক্সট, সিলিকন ভ্যালি কাকে বলা হয়? সিলিকন ভ্যালি বলা হয় অপশন বি, বেঙ্গালুরুকে। নেক্সট দেখি, কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠা হয়? বিশ্বভারতী কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন সি, 1921 খ্রিস্টাব্দে। বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এই তথ্যটি মনে রাখবে সাথে। নেক্সট দেখি, মন্দিরের শহর কাকে বলা হয়? মন্দিরের শহর বলা হয় বারাণসীকে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। মাদুরাইকে বলা হয় উৎসবের শহর। সাথে এই তথ্যটিও তোমরা মনে রাখবে। নেক্সট দেখি, শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? শেষ অর্থাৎ 24তম জৈন তীর্থঙ্কর হচ্ছে শেষ জৈন তীর্থঙ্কর। কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মহাবীর। মহাবীর হলেন 24তম অর্থাৎ শেষ জৈন তীর্থঙ্কর। তো আমরা এবার জেনে নিই প্রথম জৈন তীর্থঙ্কর কে ছিলেন। তিনি হলেন ঋষভদেব। প্রথম জৈন তীর্থঙ্কর হলেন ঋষভদেব। নেক্সট প্রশ্ন দেখি, কোনটিকে শুষ্ক বরফ বলা হয়? শুষ্ক বরফ কোনটিকে বলা হয়? সঠিক উত্তর অপশন ডি, কার্বন ডাই অক্সাইডকে বলা হয় শুষ্ক বরফ। নেক্সট, টিপাইমুখ বাঁধ এটি কোন রাজ্যে অবস্থিত? টিপাইমুখ বাঁধ এটি অবস্থিত হচ্ছে অপশন এ, মণিপুর রাজ্যে। নেক্সট প্রশ্ন দেখি, নির্বাচন কমিশনকে নিয়োগ করে কে? নির্বাচন কমিশনকে নিয়োগ করে থাকে রাষ্ট্রপতি। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখি, কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? কলিঙ্গ পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর অপশন বি, বিজ্ঞানের জনপ্রিয়তার ক্ষেত্রে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়ে থাকে। নেক্সট, দিল্লির শেষ সুলতান কে ছিল? দিল্লির শেষ সুলতান হলেন ইব্রাহিম লোদি, আর শেষ মোগল সম্রাট হলেন দ্বিতীয় বাহাদুর শাহ। এই তথ্যটিও সাথে তোমরা মনে রাখবে। নেক্সট দেখি, লুসাই উপজাতি কোথায় বসবাস করে? লুসাই উপজাতি এনারা বসবাস করেন সঠিক উত্তর অপশন বি, ত্রিপুরাতে। নেক্সট দেখি, উদ্ভিদের জীবাশ্ম সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? উদ্ভিদের জীবাশ্ম সংক্রান্ত যে বিদ্যা তাকে বলা হয় পেলিওবোটানি। নেক্সট প্রশ্ন দেখি, কোনটি পারসিকদের পবিত্র ধর্মগ্রন্থ? সঠিক উত্তর কি হবে? কোনটি পারসিকদের পবিত্র ধর্মগ্রন্থ? সঠিক উত্তর হয়ে যাবে জেন্দ আবেস্থা। বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম হলো ত্রিপিটক। নেক্সট প্রশ্ন দেখি, কোন পাখি দুধ ও ডিম দুই দেয়?
কোন পাখি দিয়ে থাকে দুধ এবং ডিম দুটোই দিয়ে থাকে কোন পাখি? সঠিক উত্তর অপশন এ প্লাটিপাস। নেক্সট প্রশ্ন দেখে নিই, মালাক্কা প্রণালী কোন দুটির মধ্যে অবস্থিত? মালাক্কা প্রণালী। সঠিক উত্তর অপশন সি মালয়েশিয়া ও সুমাত্রার মধ্যে মালাক্কা প্রণালী অবস্থিত। নেক্সট, ভারতে পর্তুগিজদের ঘাঁটি কোথায় ছিল? ভারতে পর্তুগিজদের ঘাঁটি ছিল, সঠিক উত্তর অপশন বি গোয়া। চন্দননগরে ছিল ফরাসিদের উপনিবেশ, এটিও তোমরা সাথে মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখে নিই, পৃথিবীর রুটির ঝুড়ি কোন অঞ্চলকে বলা হয়? রুটির ঝুড়ি কোন অঞ্চলকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি প্রেরিকে বলা হয় রুটির ঝুড়ি। এটি কোথায় অবস্থিত? এটি উত্তর আমেরিকাতে অবস্থিত। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই, বিভিন্ন জায়গার প্রচলিত নাম সম্বন্ধে জেনে নিই। কফির বন্দর বলা হয় রিও ডি জেনিরোকে। পৃথিবীর কসাইখানা বলা হয় শিকাগোকে। ভূমধ্যসাগরের চাবি বলা হয় জিব্রাল্টারকে। পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয় ভূমধ্যসাগরীয় অঞ্চলকে। দারুচিনির দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে। এই তথ্যগুলি খুব ইম্পর্ট্যান্ট, তোমরা সাথে করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখি, রাজ্যসভায় কতদিনের জন্য অর্থ বিলকে আটকে রাখতে পারে? রাজ্যসভা কতদিনের জন্য অর্থ বিলকে আটকে রাখতে পারে? ভিভিআই একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 14 দিনের জন্য রাজ্যসভা অর্থ বিলকে আটকে রাখতে পারে। নেক্সট প্রশ্ন, এটি আজকে তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন। অক্সিজেনে কটি আইসোটোপ থাকে? 3টা, 2টা, 1টা না 6টা? কটা আইসোটোপ থাকে অক্সিজেনে? তোমরা সবাই কমেন্টে আমাদের জানানোর চেষ্টা করো। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।